12 বছর ভাড়া বিতর্কের অবসান, আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দোকান খালি করানো হলো। অন্ডাল নর্থ বাজারে প্রায় 12 বছর ধরে চলা একটি ভাড়া সংক্রান্ত আইনি বিরোধের অবশেষে নিষ্পত্তি হলো। বৃহস্পতিবার দুর্গাপুর আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনিক আধিকারিক এবং আইনজীবীদের উপস্থিতিতে একটি কাপড়ের দোকানে খালি করিয়ে তার দখল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো। জানা গিয়েছে, দোকানের মালিক সুজয় চন্দ্র বন্দ্যোপাধ্যায় 2012 সালে অভিযোগ করেন যে ভাড়াটিয়া রজত কুমার ঘোষ 2010 থেকে 2012 সাল পর্যন্ত দোকান ভাড়া পরিশোধ করেননি। এরপর তিনি দুর্গাপুর আদালতের দ্বারস্থ হন। প্রায় 12 বছর ধরে মামলার শুনানি চলার পর 2024 সালে আদালত দোকান মালিকের পক্ষে রায় দিয়ে ভাড়াটিয়াকে 90 দিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ দেয়। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভাড়াটিয়া দোকান খালি করেননি। এরপর আদালত দোকানের দখল ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে দোকানের তালা খুলে সেটি দখল দোকান মালিকের হাতে তুলে দেওয়া হয়। মামলার আবেদনকারীর আইনজীবী প্রদীপ সাধু জানান, 2012 সালে এই মামলা দায়ের করা হয়েছিল এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2024 সালে রায় প্রকাশিত হয়। আদালতের নির্দেশ সত্ত্বেও দোকান খালি না করায় শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের সহযোগিতায় আদালতের নির্দেশ কার্যকর করা হয়েছে। তিনি বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত জয় নয়, আমাদের পুরো আইনি দলের জয়। আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। হ্যাঁ, দোকানটা যে আমি আজ ফিরে পাবো, তা কল্পনার বাইরে। 2024 সালে আমি ডিগ্রি পেয়েছি। ডিগ্রি পাওয়ার পরেও 90 দিন টাইম দিয়েছিল, তাও এরা ছাড়েনি। লাস্ট টাইমে এক্সিকিউশন করে ফাইল করে তবে আজকে আমি দোকান পাচ্ছি। আমাদের উকিলবাবুরা হেল্প করেছেন। উকিল নিয়েছিল দোকান রজত কান্তি ঘোষ, সে দোকানটা আটকে রেখেছিল। এইটা এমনি মানে শাড়ি কাপড়ের দোকান ছিল। কত বছর পর রিটার্ন পাচ্ছেন? এটা আমার 2012 থেকে 2024-এ ডিগ্রি হয়ে গেছিলো, কিন্তু 90 দিন টাইম দিয়েছিল, নিয়ে ছাড়িনি। না ছাড়ার ধরুন আবার এই উকিলবাবুরা এক্সিকিউশন করে। ভাড়াটিয়া কে ছিল এখানে? ভাড়াটিয়া রজত কান্তি ঘোষ। ওনার সঙ্গে ডিসপুটটা কি হয়েছিল আপনার? ভাড়া দিত না, 2010 থেকে ভাড়া দিত না। কত ভাড়া ছিল সেই সময়? তখন 195 টাকা ভাড়া ছিল। 195। আপনার নাম? আমার নাম সুজয় চন্দ্র ব্যানার্জি। আজকে দেখুন, এই সুজয় চন্দ্র ব্যানার্জি, এই যে ভদ্রলোক সুজয় ব্যানার্জি, উনি 2012 সালে দুর্গাপুর আদালতে একটা মামলা করেছিলেন। সেই মামলাটা হচ্ছে উচ্ছেদের মামলা রজত কুমার ঘোষের এগেনস্টে। উনি ওনার ভাড়াটিয়া ছিলেন। মামলা চলেছে আপনার 12 সাল থেকে, জাজমেন্ট কবে হলো? 12 সাল থেকে মামলা চলেছে, কন্টেস্টেড মামলা, এবং কন্টেস্টেড জাজমেন্ট হয় 8/10/2024-এ সুজয়চন্দ্র ব্যানার্জি এই মামলায় ডিগ্রি পান এবং রজত কুমার ঘোষকে কোর্ট অর্ডার দিয়েছিলেন যে উইদিন 90 ডেজ ফ্রম দ্য পাসিং অফ দ্য ডিগ্রি, অর্থাৎ 8/10/2024 থেকে 90 ডেজের মধ্যে ঘর খালি করে দেওয়ার জন্য। কিন্তু উনি ঘর খালি করেননি। স্বাভাবিক আমাদের এক্সিকিউশন কেস হয়, সেই এক্সিকিউশন কেসের নাম্বার হচ্ছে আপনার 1/2025। এক্সিকিউশন কেসে কোর্ট দখলের অর্ডার করেছেন, তালা ভাঙার অর্ডার করেছেন এবং পুলিশ অ্যাসিস্ট্যান্সও দিয়েছেন। তো উইথ দ্য হেল্প অফ পুলিশ এবং নাজিরবাবু আছেন, বেলিফ আছেন, সবার প্রেজেন্সে আজকে দখল হচ্ছে। এবং এই কৃতিত্ব শুধু আমার একার নয়, আমার সমস্ত টিমের যারা আছে সবাই মিলেই আমরা কাজ করেছি এবং তার ফলে এই আজকের বছর পরে রায়টা পেলেন আপনারা? রায় মোটে 12 বছর অধিককাল হবে। 12 সালের মামলা, 14 বছর, প্রায় 14 বছর ধরে নেন। এবার কোর্টের যে কত হাত লম্বা, কোর্টের হাত যে কত সুদূর প্রসারী, সেটা আজকের এই দখল থেকে আপনারা এটা বুঝতে পারছেন বা আমরা সবাই এটা বুঝতে পারছি। 14 বছর যে ছিল, কিছু ইন্টারেস্ট পাওয়া যাবে? কিসের ইন্টারেস্ট? যে ভাড়া তো দেওয়া ছিল না, উনি যেটা ভাড়া ডিউজ আছে সেটার জন্য ওনাকে রিকভারির জন্য আবার আলাদা করে মামলা করতে হবে ওই অ্যামাউন্টটা। এই মামলায় শুধুমাত্র অর্ডার ছিল রিকভারির জন্য, অর্ডার দিয়েছে, কিন্তু ওনাকে যে টাকা নিতে হয়, টাকা নিতে গেলে ওকে আলাদা করে মানি শুট করে আসতে হবে। এই মামলায় ওই রেজাল্ট হবে।
এই মামলায় শুধুমাত্র উচ্ছেদের অর্ডার হয়েছে। আপনার আমার নাম প্রদীপ সাধু, অ্যাডভোকেট, দুর্গাপুর কোর্ট। আমি তো